আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ ওলি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার অনেক ঘটনা আপনাদের শোনা, আমি একটুখানি বলবো যে তোর নবী দিবস, নবীকে কত মহব্বত করেছিলেন, তার বদৌলতে তিনি কি পেয়েছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তিনি তার দরবারে যখন মুরিদ মুহিব্বিনদের নিয়ে আলোচনা করেন, এমন সময় দেখা যায় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে তিনি নবীর শানে আরবিতে গজল বলেন, নবীর শানে আরবিতে কবিতা পাঠ করেন। মুজাদ্দিদে জামানের ডিস্টার্ব হয়ে বলে হুজুর একটু ধমক দিয়ে বললেন, বাবা যাও বাড়ির মধ্যে চলে যাও। কথাটা শোনার পরে আব্বা জানের দরুস থেকে তিনি চলে গেলেন। মুজাদ্দিদে জামানের কাছ থেকে মুরিদেরা যখন বিদায় নিল, দাদা হুজুর তিনি বাড়ি গিয়ে দেখলেন নওয়াজ সাহেব জাদা তিনি নাই, নাজমুস শাহাদাত নাই। মুজাদ্দিদে জামান তিনি তানার বিবি আমাদের দাদি আম্মাকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? এ সময় তিনি বললেন, স্বামী বাইরে গিয়েছিল, ভিতরে তো আসে নাই। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোন জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যায় না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে রাতের বেলাও যখন পাওয়া গেল না, এশার নামাজ আদায় করে মুজাদ্দিদে জামান তাহাজ্জুদ পড়ে যখন মুরাকাবায় বসলেন, তিনি তানার ইলমে লাদুন্নি দ্বারা দেখতে পেলেন আমারই ছেলে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে গজল আর কবিতাগুলি আরবিতে তেলাওয়াত করে। দাদা হুজুর চিন্তায় পড়লেন, আল্লাহ ছেলে ছিল ফুরফুরা শরীফে চলে গেল মদিনায়। আচ্ছা এই কথা বললে ওরা বিশ্বাস করবে? ওরা বলে সব ওই বাজার গরম করার জন্য নিজেরা বানিয়ে বানিয়ে ঘটনা বলছে। যদি এই ওয়াজটা ওর কানে যায়, ও লোকের কানে, তো আমার বিরুদ্ধে হয়তো কালকে বলা শুরু করবে যে একটা বক্তা শুনলাম এই ওয়াজ করেছে, দাদা হুজুরের ছেলে নাকি মদিনায় চলে গেছে। কি বলবে কি বলবে না? কারণ এরম বলে বলে তাদের মুখ স্লিপ হয়ে গেছে, আমার বিরুদ্ধে হয়তো শুরু করে দেবে। কিন্তু ওই জ্ঞান তাদের নেই যে ফুরফুরা শরীফটা কি, ওখানকার যারা হুজুর এসেছিলেন তারা কেমন ছিলেন, এ ব্যাপারে যাদের কোনো জ্ঞান নেই তারা তো বলবে। একটা পুকুরে দুটো ঘাট, এক ঘাটে একটা লোক আর একটা লোককে মার্ডার করে ছুরি ধুচ্ছে, রক্ত ধুচ্ছে, বুঝলেন? আর একটা ঘাটে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে বলে একজন ভালো মানুষ কি করছে? ওযু করছে। এখন যে ওযু করছে উনি ভাবছে, আল্লাহ আমার মতো আল্লাহ আপনার কোন নেক বান্দা ওই ঘাটে ওযু করছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আর এ যে ছুরি ধরছিল এ একটা খারাপ কথা বলে বলছে আমার মতো কোন, বুঝলেন, বলে বলছে কেউ কারে মার্ডার করে ওই পারে ঘাটে ছুরি ধরছে। আচ্ছা বলুন তো দুজনের চিন্তা ভাবনা ভুল না ঠিক? দুজনের চিন্তা ভাবনা দুটোই ঠিক। চিন্তা ভাবনা দুটোরই ঠিক। কেন? কারণ যে নামাজ পড়বে তাহাজ্জুদে তার চিন্তা ভাবনা তো ভালোর দিকেই থাকবে, সেই জন্য তার চিন্তা ভাবনা ওপারে কেউ ওযু করছে। আর যে মার্ডার করেছে সে জানে আমার মতো সব বদমাইশ গুন্ডা, সে তখন ভাবছে ওপারে অনেক কেউ মার্ডার করে ছুরি ধরছে। দুজনের চিন্তা কিন্তু ঠিক। সমস্যা কি? সমস্যা হলো এরা মানে যে যেমন তার চিন্তা ভাবনাটাও সেরকম হয়, যে যেমন তার চিন্তা ভাবনাটাও সেই রকম হয়। এই জন্যই তাদের ধারণাটা ভুল হয়েছে। ধারণা তারা যেটা করেছিল ওটা ভুল ছিল, কিন্তু তারা যে কথাটা বলেছে ওটা তারা যেমন যে তার চিন্তা ভাবনাও ঠিক তেমন। যে বক্তা বলেছে ফুরফুরায় কি দাদা এই আল্লাহর নবী যেতে পারে, এটা সম্ভব নয়, কারণ সে নবী সম্পর্কে ভালো করে জানেই না, ব্যাপারটা বোঝেই না। নবীর মহাব্বত যে জানলো না বুঝলো না সে তো বলবেই, তার চিন্তা ভাবনাই এরকম, এই জন্য সে কথাটা বলেছে। কিন্তু মুজাদ্দিদে জামানকে আমার আল্লাহ, বসিরাট আল্লামাকে আমার আল্লাহ আমাদের এই এলাকার জন্য কত বড় নেয়ামত করেছিলেন, ও বেটাটা কিছুই জানে না। সোনামানিকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান এমন সময় রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা স্বপ্ন দেখলেন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর
আমার ও আমার উম্মত আবু বকর শুনে রাখো তোমারই 9 ছেলে নাজমুস শাহাদাত যখন ফুরফুরা শরীফের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী আমারই মহব্বতে ভালোবাসায় আরবিতে কবিতাগুলি প্রশংসামূলক কবিতাগুলি পড়ে আমি রাসূলুল্লাহ মদিনার এই সবুজ গম্বুজের তলা থেকে আমি তোমার ছেলের মুখের দিকে চেয়ে চেয়ে দেখতে থাকি। তুমি ধমক দিয়েছো আমার আল্লাহর হুকুমে তোমার ছেলেটাকে এখানে নিয়ে চলে আসা হয়েছে, আর কোনোদিন যেন ধমক দিও না। মুজাদ্দিদে জামান তারপর থেকে হুজুরকে আর কোনোদিন ধমক দিতেন না। জোরে বলুন। এই হলো ফুরফুরা শরীফের নবী প্রেমিকের ইতিহাস। যারা এগুলো জানে না তারা তো নাদানের মতো বলবেই বলবে। ও ভাই, এই লোকটার ব্যাপারে হুগলি জেলার কোন একটা এলাকার লোক বলেছে আমাদের এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল, আর আমাদের বাড়ির এক পাশে কার একজনের বিবিকে নিয়ে হেঁটে গেছে। বুঝতে পারলেন? সেই লোকটা তো এরকম কথা বলবেই। এই জন্য আমাদের খুব ভালোভাবে ইমানের বাঁচানোর জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ তাদের যুক্তিগুলো কি? তাদের যুক্তিগুলো হলো যা হবে সব কোরআন আর হাদিস অনুযায়ী। আমরা কোনো ওই ইমাম টিমাম মানবো না। ওদের কথাই হলো ইমাম। আবার কি ওরা বলে মাযহাব মানে বাড়ি থেকে পায়খানায় যাওয়ার যে রাস্তা, এটাকে বলা হয় মাযহাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা আবু হানিফা হুজুরকে গালাগালি দেয়। জানেন আবু হানিফা হুজুরকে ওরা গালাগালি দেয়? কোন আবু হানিফা হুজুর? যিনি 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 30 বছর আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রেখেছিলেন। যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার যেখানে মাটি মঞ্জিল হবে নিজে কবর করে ওই কবরের ভিতরে বসে বসে 7000 বার কোরআন শরীফ খতম করেছিলেন। সেই ইমামে আযম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। কত বছর বাঁচলেন? 70 বছর। শেষে বাদশা মানসুরের কারাগারে তানাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। কারণ বাদশা বলেছিল মানসুর, আবু হানিফা আমার বাড়ি আসতে হবে আর আমার ছেলেটাকে টিউশনি পড়াতে হবে। আবু হানিফা হুজুর বললেন, তোমার ছেলের ইলমের দরকার, ছেলেকে আমার কাছে পাঠাও, আমি যাব না তোমার বাড়ি। বাদশা বলছে, আমি বাদশা আর আমার সঙ্গে এত বড় কথা? আবু হানিফা হুজুরকে তখন আর কিছু বলেনি। পরে প্রতিশোধ নেওয়ার জন্য বলল, আমার রাজ দরবারে তোমাকে কাজীর পদ নিতে হবে, মানে বিচার করতে হবে। তবে কাজীর পদ তুমি নেবে, তোমাকে দেয়া হবে, বিচার আমি যেমন ভাবে করতে বলবো তেমন করতে হবে, মানে কাঠের পুতুল। আবু হানিফা হুজুর বলেন, অসম্ভব, কোরআন ও হাদিস অনুযায়ী বিচার করব, যেটা আপনার বিপক্ষে যাবে কি আপনার পক্ষে যাবে ওটা আমি দেখব না। এই কথা বলার অপরাধে আবু হানিফা হুজুরকে জেলখানায় দিয়ে দেওয়া হলো, জেলের ভিতরে তানাকে রাখা হলো। এই জন্য যারা বড় বড় ওলামারা বলেছেন, জি যারা হাক্কানি আলেম তাদের 3 জায়গায় দেখা যাবে। কত জায়গায়? 3 জায়গায়। যারা হাক্কানি আলেম তাদের 3 জায়গায় দেখা যাবে। 1 নম্বর দেখা যাবে কোথায়? কবরের ভিতরে। যারা হাক্কানি ছিলেন কবরে চলে গেছে অলরেডি। কথা ঠিক কিনা? অনেকে হাক্কানি আছেন, তাদের 2য় নম্বরে দেখা যাবে কোথায়? জিহাদের ময়দানের প্রথম লাইনে। 2য় নম্বরে যারা হাক্কানি আলেম তাদের দেখা যাবে কোথায়? জেলখানার শাসকের কারাগারে। কোথায়? শাসকের কারাগারে। আমরা যারা ঘুরছি মাঝখানে, একেবারে বাস্তব কথা, আমরা বেশিরভাগই সব সুবিধাবাদী। হাক্কানি আলেম এ জামানে খুব কম আছে। যারা ছিল এক কবরে, 2য় জিহাদের ময়দানের প্রথম লাইনে, আর 3য় নম্বর শাসকের কারাগারে। কারণ তারা হক কথাটা সত্যভাবেই বলে বলে কারাগারে তাদের আটকে রাখা হয়। বাংলাদেশের দিকে তাকান, বড় বড় ওলামাদের সব কারাগারে বন্দী করে রেখেছে। কেন? তারা হক কথা বলেছে। জওয়ানেরা, যুবকেরা, ইমামে আযম আবু হানিফাকে যখন আটক করা হলো, ইমামে আযম আবু হানিফাকে যখন জেলখানায় রাখা হলো, ওই এলাকার মানুষেরা বাদশাকে গালমন্দ দিতে লাগলো, বাদশাকে বদনাম করতে লাগলো। বাদশা মনে মনে চিন্তা করে, আবু হানিফা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষেরা আমায় তো গালমন্দ করবেই, কি করা যায়? এ সময়
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খাদ্যের সঙ্গে বিষ দিয়ে দেয়া হলো। আল্লাহর ওলি তিনি খোদা জ্বালায় ওই বিষ মেশানো খাদ্য যখন খেলেন, বাদশা মানসুরের কারাগারে ইমামে আযম 150 হিজরিতে জনমের মতো দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আযমের মৃত্যুটা শহীদি মৃত্যু হয়েছিল। জেলখানা থেকে যখন বার করা হলো, হুজুরের চেহারা দেখা গেল, হুজুর যেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি হাসতেছেন। জোরে বলুন, হুজুর যেন হাসতেছে। জেলখানা থেকে তার লাশ মোবারক বার করা হলো। যে কবরস্থানে যে জায়গায় দাফন দেয়া হলো, ওই জায়গায় নিজে 7000 বার কোরআন শরীফ খতম করেছিলেন। আবু হানিফা হুজুরকে আমরা ইমাম বলে মানি বলে আমরা জানাজাটাকে মানে লাশটাকে প্রথমে দেই, আর আমরা মুসল্লি সব পিছনে পিছনে যাই। ইমাম শাফি মাযহাবের মত হলো জনগণ যারা মাটি দেবে তারা সামনে যাবে, আর লাশ যাবে সবার পিছনে। আবু হানিফা হুজুরের মত হলো যে কোন মা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, আবু হানিফা হুজুর বলেন মায়ের পেট থেকে বাচ্চাটা বার করে ওই বাচ্চাটাকে জীবন দিতে হবে, মানে জীবন বাঁচানো ফরজ, বাচ্চাটাকে বার করতে হবে, আর মরা মাকে কবরে দিতে হবে। ইমাম শাফি বললেন না, বাচ্চা যদি মা মরে যাওয়ার পরে বাচ্চা পেটে জ্যান্ত থাকে সব শুদ্ধ কবরে দিতে হবে। ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন সমুদ্রে যা কিছু আছে মাছ ছাড়া আর কিছু খাওয়া জায়েজ নয়। ইমাম শাফি বললেন এমন করে সাগরে সমুদ্রে যা আছে রুচি যা হবে সব খেতে পারে, কোনো অসুবিধা নেই। ভাই আমার, তো ইমামে আযম আবু হানিফা হুজুরকে আমরা মানি বলেই আমরা এখানে হাত বাঁধি। ইমাম শাফিকে যারা মানে তারা নাভির উপরে হাত বাঁধে। তবে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, অনেকে নামাজে যায় হাত বাঁধে মোটামুটি ভুঁড়ির উপরে হাত বেঁধে দিলেন। কিন্তু হানাফি মাযহাবকে আপনি মানেন, এজন্য আপনাকে নাভির উপরে হাত বাঁধতে হবে। কোথায় একটু খেয়াল রেখে, নাভির নিচেও নয় উপরেও নয়, ঠিক নাভির উপর বরাবর আপনি হাত বাঁধবেন। যদি নিচে বাঁধেন তাও আবু হানিফা হুজুরের আরেকটি মত আছে, তবে নাভির উপর বাঁধাই হলো সহিহ। ভাই আহলে হাদিসরা ওরা ইমাম মানে না বলে দলিল ইমাম বলে আমিন বলে চিৎকার দেয়। আপনি আমিন বলবেন কিন্তু আস্তে আস্তে বলবেন। জি, এরপরে আহলে হাদিস যারা তারা আশহাদু আপনার তাশাহুদ যখন পড়ে তারা হাত এরকম করিয়ে যায়, আছে না নাই? ওরা হাত এরকম করিয়ে যাবে, দেখবেন বন্ধ করবে, একভাবে করে যাবে। আমরা হানাফি মাযহাব মানি বলেই আমরা ওই আত্তাহিয়াতু যখন পড়বো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লাহ যখন আসবে আমরা তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এই পর্যন্ত আমরা হাত তুলবো, আশহাদু আল্লাহ থেকে তোলা শুরু করব, ওয়াহদাহু শেষ, আমরা হাত আঙ্গুলটা নামিয়ে দেব। এটাই হলো আবু হানিফা হুজুরের মত। কিন্তু ওরা এগুলো মানে না বলে ওরা এটা করে। কিন্তু মনে রাখুন এই হানাফি মাযহাব কতটা শক্ত, হানাফি মাযহাব কতটা খাঁটি। আপনারা যারা মানুষ না ভাই, অনেকের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ইমাম দলিল বলল, আমার পাশের মুসল্লি জোরে আমিন বললে আর আমি চুপচাপ থাকলাম, ওই মনে হয় ঠিক বললে আমি মনে হয় ভুল করছি। হয় কি হয় না? আম মানুষ যারা, আপনি মোনাজাত করছেন আপনার মনে হয় আমি মনে হয় ভুল করছি, ও দোয়া দরুদ পড়ছে ওইটাই মনে হয় ঠিক। মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতবাদটা কতটা শক্তপোক্ত আমি আপনাদের একটি ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। ইমামে আযম সারা জীবনে 50 বার তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 50 বার। আমাদের এই ভারতবর্ষের কেরল রাজ্য থেকে শিহাব চত্তুর বলে একজন লোক হজে যাচ্ছে না, যায় না, যার 30 থেকে 35 বছর বয়স। এই ছেলেটা, এই যুবক নিয়ত করেছে আগামী 2023 সালে পায়ে হেঁটে হজে যাবে। এখন এই হজে যাওয়ার জন্য আগে থেকে ম্যাপ পয়েন্টিং করে রেখেছে, লোকেশন দেখেই রেখেছে। এখান থেকে আমি যাব রাজস্থান, ওখান থেকে পেরিয়ে ঢুকবো আমি পাকিস্তান, পাকিস্তান থেকে যাব আফগানিস্তান, ওখান থেকে ইরান, ওখান থেকে
থেকে ইরাক হয়ে সৌদিতে প্রবেশ করব, এই যাত্রা পথে কোন সমুদ্র পড়বে না। আর প্লেন যে রাস্তা দিয়ে নিয়ে যায় এই আরব সাগরের উপর দিয়ে নিয়ে যায়, শর্টকাট রাস্তা। আর ইনি যাচ্ছেন অনেক ঘুরে, কারণ কোন জায়গায় যেন সমুদ্র না পড়ে। ভাই এই লোকটা পায়ে হেঁটে হজে যাচ্ছে, এটা কি খুব সহজ মনে হয়? বিরাট কঠিন। আর ইরাকের কুফা থেকে মক্কার দূরত্ব অনেকটাই ছিল। তিনি পায়ে হেঁটে 50 বার হজে গিয়েছেন, কিন্তু একবারও কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়তে পারেননি। ওনার খুব ইচ্ছা হলো, আল্লাহ আমি একটু কাবা বাইতুল্লাহে ঢুকবো। এ সময় 49তম বারে উনি খবর নিচ্ছেন কাবা বাইতুল্লাহে ঢুকতে গেলে কি করতে হবে। তো বলল, বাদশার তরফ থেকে আসলো খবর, 2টো ডিগ্রি থাকতে হবে কাবা বাইতুল্লাহর ভিতর ঢুকে নামাজ পড়তে গেলে। কি ডিগ্রি? 1 নম্বর ডিগ্রি হলো তাকে ইমাম হতে হবে, আর না হলে দাতা হতে হবে, মানে অনেক দান করতে হবে। দুটোর ভিতরে একটা থাকলেই তিনি কাবা বাইতুল্লাহে ঢুকতে পারবেন। আচ্ছা বলুন, ইমামে আযম তিনি নিজেই তো ইমাম, নিজেকে কেউ বড় ইমাম বলে? উনি নিজেই ইমাম, কিন্তু নিজেকে ইমাম বলে স্বীকার করেননি বা বলেননি। উনি চিন্তা করলেন আমার দ্বারা যে কাজটা হবে সেটা হলো দাতা হতে পারবো, মানে দান করতে পারবো। উনি এ সময় ওনার সয় সম্পত্তি বিরাট ছিল। কুফার মার্কেটে একজন দামি কাপড়ের ব্যবসায়ী, আর আল্লাহ যত বরকত রেখে দিয়েছে এই কাপড়ের ব্যবসার ভিতরে বেশি বরকত রেখেছেন। সব বড় বড় ওলিয়া উলিয়ারা, আল্লাহর অনেক নবী আলাইহিস সালাম গণেরা এই ব্যবসা বাণিজ্য করেছিলেন, বিশেষ করে কাপড়ের ব্যবসা। আবু হানিফা হুজুর আসলেন, তানার ব্যবসা বাণিজ্যের কাপড় টাকা পয়সা যা হয়েছিল আল্লাহর রাস্তায় সব দান করে দিলেন। একবার জোরে বলবেন না? এত বেশি দান করলেন, কুফার জমিনে যারা গরিব ছিল অনেকে বড়লোক হয়ে গেল। তানার দানটা এত ফেমাস হয়ে গেল, এত ভাইরাল হলো ও জামানায়, কথাটা ঘুরতে ঘুরতে সৌদির বাদশা পর্যন্ত পৌঁছে গেল। বাদশা বলল, ঠিক আছে, নোমান বিন সাবিত আবু হানিফা যদি আসে মক্কায়, এ বছরে কাবা বাইতুল্লাহে ঢুকে নামাজ আদায় করার পারমিশন আমার তরফ থেকে দিয়ে দিলাম। ইমামে আযম আবু হানিফা গেলেন, সুসংবাদ পেলেন, তিনি কাবা বাইতুল্লাহ এবছর ঢুকতে পারবেন। দরওয়াজাও খুলে দেওয়া হলো, কিন্তু বাদশা একজন সিআইডি ফিট করে দিল। বললে, আবু হানিফা কুফা থেকে এসেছে, খবর নিয়ে ভালো করে তদন্ত করে দেখবি এই আবু হানিফা কাবা বাইতুল্লাহ ঢুকে কি করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে না অন্য কি করে, এই সন্ধান কিন্তু খবরটা আমার সকালবেলা দেওয়া লাগবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। এদিকে সিআইডি তানার উপরে তীক্ষ্ণ নজর রাখলেন। ও নবীর উম্মতেরা, ইমামে আযম তিনি 2 রাকাত নামাজের নিয়াত করলেন। প্রথম রাকাত নামাজে তিনি সূরা ফাতিহা পড়ে, আর একটা দুটো নয়, গোটা 15 পারা কোরআন শরীফ তিনি পড়লেন। এরপরে রুকু করলেন, সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে আবার তিনি দাঁড়ালেন। 16 পারা থেকে 30 পারা আল্লাহ পাকের গোটা কোরআন মাজিদ তিনি তেলাওয়াত করলেন। এমন করে 2 রাকাত নামাজে গোটা রাত শেষ হয়ে গেল। ফজরের আগে 2 হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নোমান বিন সাবিত, আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
মদিনা আরশের মেহমান করিলেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা দেখা দাও আমাদের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুসলমান ভাইরা আমার যে কথা শোনাচ্ছিলাম 2 রাকাত নামাজে গোটা কোরআন ঢুকে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে বলেন আল্লাহ আমি নোমান বিন সাবিত গুনাহগার আল্লাহ আপনার দরবারে হাত তুললাম আল্লাহ যে মসলাগুলি আমি বলি মানুষেরা আমার মসলাগুলি তারা মেনে চলে আল্লাহ তারা হানাফি মাযহাব নামে একটি মাযহাবকে তারা প্রতিষ্ঠিত করতে চায় ও রব্বুল আলামিন আল্লাহ আমার মতবাদগুলি যারা মেনে নেয় আল্লাহ পাক এ মতবাদ যদি সত্য হয় আপনি এটা কবুল করে নিন এটা যদি সহিহ হয় আপনি কবুল করে নিন ইমামে আযম দোয়া চাইছেন আর গায়েবী ভাবে আওয়াজ হলো হে আমার বান্দা নোমান তোমার মাসলা এবং তোমার মাযহাবকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নেওয়া হয়েছে সিআইডি সকালবেলা দৌড়ে বাদশার কাছে গিয়ে বলছে বাদশা একটা বিরাট ঘটনা কি ঘটনা বললো যিনি কাবা বাইতুল্লাহে ঢোকার চান্স পেয়েছিল সারা রাত অন্য কোন কাজ করে 2 রাকাত নামাজ পড়েছে গোটা কোরআন শরীফ খতম করেছে তারপরে মোনাজাত করেছে এই কথা বলছিল আর আসমান থেকে আওয়াজ আমার কানে আসলো আওয়াজটা ছিল এই সুতরাং আমি আপনাকে কথাটা শুনিয়ে দিলাম বাদশা বলল তুমি ঠিক বলছো বললে হ্যাঁ 100% আমি ঠিক বলি বাদশা ওই সময় নিজের অন্য মাযহাব পরিত্যাগ করে হানাফি মাযহাবটাকে মেনে নিয়েছিলেন আর আজকে এরা সেই মাযহাবটাকে খারাপ বলে মাযহাবটাকে তারা গালাগালি দেয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তারা কটু কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রকম ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুক সবাই বলুন আমিন আমি যে কথা বলতে বলতে এত দূর চলে এসেছি আবার সেই গোড়ার দিকে ফিরে যাই সব নবীরা অনেক লম্বা হায়াত পেয়েছিল আমাদের নবীরা পেয়েছেন আমাদের নবী পেয়েছেন মাত্র 63 বছর আমরাও পাবো কম হায়াত কিন্তু সব নবীরা যা আমাল করে সওয়াব নেকি পাবেন আমরা অল্প সময়ে তাদের থেকে আরো বেশি পাবো এই কথা বলছিলাম আপনাদের ওই জায়গাতে আবার ফিরে আসলাম ভাই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের নবীকে কত মর্যাদাপূর্ণ নবী করেছিলেন কারণ নবীর ওসিলায় আমাদের এত দাম আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ সবার আগে তিনি বানিয়েছিলেন আমার আল্লাহ আমাদের নবীর নোটটাকে আল্লাহ তাআলার আসমানে রেখে দিয়েছিলেন এই সময় আমার আল্লাহ সব নবী আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন আল্লাহ আমাদের নবীকে সবার শেষে পাঠালেন কারণ হলো নবী সব নবীদের থেকে বড় আর শেষ এমন একজন নবীকে পাঠাবেন যে নবীর দ্বারা দ্বীন ইসলামটা পরিপূর্ণ হয়ে যাবে এজন্য আরাফাতের ময়দানে কোরআন মাজিদের আয়াত নবীর উপরে নাজিল হয়ে গিয়েছিল আমার আল্লাহ তাআলা নবীকে শুনিয়ে দিয়েছিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা হে আমার হাবিব দুনিয়ার জমিনে দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম দ্বীন ইসলামের যাবতীয় নিয়ামতগুলিকে সুসম্পন্ন করে দিলাম দ্বীন ইসলামকে আমি আমার প্রকৃত মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম সব নবীদের শেষে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন আর বানিয়েছেন সবার আগে ভাই এটা বাংলায় আমরা কথা বলি যার শেষ ভালো তার
সব ভালো। ভাই নবী এমন ভাবে গোটা ইসলামটাকে যত ত্রুটি বিচ্যুতি ছিল এমন ভাবে পূরণ করে দিয়েছেন, ইসলামের ভিতরে আর ত্রুটি বিচ্যুতি বলে কিছুই নাই, একদম পুরো কমপ্লিট। আল্লাহ কোরআনুল মাজিদের আয়াত দিয়ে ঘোষণা দিয়েই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কমপ্লিট যখন ইসলাম, তখন বিশ্বনবী বিদায় নিয়েছেন। কিন্তু রাসূল বিদায় নেওয়ার পরে ইসলামে আর তো কোনো নবী আসবে না। আল্লাহ 100 বছর পর পর এক একজন মুজাদ্দিদ পাঠাবেন, এক একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের পাঠাবেন। তানারা এই নবীর দেখানো রাস্তাটা মানুষদেরকে আবার বলে দেবেন, মানুষেরা তানাদের অনুসরণ করবে, তারাই নাজাত পাবে। ইমাম মাহদী যখন আসবেন কি আসবেন না? ইমাম মাহদী কোথায় আসবে? মক্কা এবং মদিনার মাঝখানের একটি জায়গা, যে জায়গাতে বিশেষ আধুনিক ছোঁয়া সেখানে যায়নি, মানে ইন্টারনেট যায়নি, মোবাইল যায়নি, এত কম্পিউটারের প্রচলন সেখানে নাই, ওরা এত আধুনিক নয়। তারা এমন করে নবী পাকের সুন্নাতের উপরে জীবন যাপন করে। এই রকম একটা পরিবেশে একজন ব্যক্তি থাকবে, নাম হবে তার আব্দুল্লাহ, আর একজন মেয়েকে বিয়ে করবেন, নাম হবে তার আমিনা। এই ঘরে আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করে দেবেন। জোরে বলুন। ইমাম মাহদী যখন আসবেন, তানার নাম রাখা হবে কি? মুহাম্মদ। তানার নাম মুহাম্মদ হবে, আর আব্বার নাম কি হবে? আব্দুল্লাহ। তিনি জবানে যখন কথা বলবেন, জবানটা তানার কি হবে? তোতলা হবে। কথা বলতে গিয়ে তানার কথা বেঁধে যাবে, আর এই সময় তিনি তানার এই রানে আঘাত করবে, আর আবার কথাটা বেরিয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, তানার নাকটা হবে লম্বা, তানার ভুরু দুটো হবে জোড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তিনি আমি আমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার বংশধররা যারা ওই কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী এলাকায় আছে, তাদের বংশ থেকে আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কিন্তু নিজে স্বীকার করবেন না আমি মাহদী, তিনি মাহদী এটা বলবেন না। তানার বয়স যখন একটু বড় হবে, যুবক হবেন, তানার চুলগুলো একটু হালকা কোকড়ানো হবে, আর খুব লম্বাও হবে না, খুব বেশি কোকড়ানো হবে না, হালকা কোকড়ানো, হালকা লম্বা চুল। তানার চেহারাটা এত সুন্দর হবে, উজ্জ্বলতম চেহারা হবে, চাপ দাড়ি হবে তানার, নাকটা খুব সুন্দর লম্বা, দেখতে চেহারা খুব সুন্দর। এ সময় তিনি প্রথম কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবেন। ও জামানার কিছু আলেম ওলামারা ওই কাবা বাইতুল্লাহতে পড়ে থাকবেন। কেন? চারিদিকে ফিতনা ফাসাদ, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা মারপিট, ফিতনা ফাসাদ। এই ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী জায়গাতে তানারা থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন তিনি কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তিনি তালবিয়া পড়বেন, কিন্তু দেখা যাবে তারা তালবিয়া পড়ার ব্যাপারে জবানে কোনো জড়তা থাকবে না, কিন্তু কথা বলার সময় তার জবানের ভিতরে জড়তা আসবে। আলেম ওলামারা ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখবেন এবং হাদিসের সঙ্গে মেলাবেন। যখনই চেহারার সঙ্গে মিলে যাবে, তখনই ওই জামানার আলেমেরা বলবেন, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি তুমি বলো। এ সময় তিনি বলবেন, আমার নাম হলো মুহাম্মদ। তোমার আব্বার নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ। কথাটা শোনার পরে তৎকালীন যুগের আলেমেরা বলবেন, তুমি কি মাহদী? মাহদী মানে যিনি সঠিক রাস্তা দেখান, তাকে কি বলা হয়? মাহদী। তুমি কি মাহদী? উনি বলবেন না, না, উনি স্বীকার করবেন না। মাহদী উনি স্বীকার করবেন না। তো আবার জিজ্ঞাসা করবে, আপনি কি মাহদী? উনি বলবেন না, আমি মাহদী না, আমি আব্দুল্লাহ। না আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এর আবার টেনশনে পড়ে যাবেন আলেম ওলামারা। এনার তো সব চেহারার সঙ্গে হাদিসের মিলে যাচ্ছে, এবারাতের তার নাম মুহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ, সব মিলে যাচ্ছে, কিন্তু মাহদী নয়। আবার গিয়ে জিজ্ঞেস করবে, ভাই আপনি কি মাহদী? বলবেন, না আব্দুল্লাহ, আমি মাহদী নয়, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এভাবে তিনি বারবার নিজের নামটাকে প্রকাশ করবেন না। কিন্তু
একটা সময় তারা বুঝে যাবেন এই কথা বলতে গিয়ে তার জবানে যে জড়তা থাকবে, আর এই চিহ্নগুলো দেখে অনেকে নির্ণয় করে বলবে ইনি মাহদী। সবাই বলবেন আল্লাহ নেক বান্দা, আপনি মাহদী, আপনি এ জামানার মাহদী, ইমাম মাহদী, আপনাকে অনুসরণ করার কথা আল্লাহর নবী বলেছেন। আপনার বংশটা হলো ফাতেমার বংশ, আপনি নবী বংশের মানুষ, আমাদেরকে আপনি বায়াত করুন, আপনার হাতে আমরা বায়াত হব। ও জওয়ানেরা, গোটা এলাকার মানুষেরা তার কথা শুনে দলে 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 যখন বায়াত হয়ে যাবে, ইমাম মাহদীকে পাওয়ার পরে তানার হাতে যারা বায়াত হবে, আল্লাহ পাক তানাদেরকে নাজাত দান করে দেবে। কিন্তু দেখা যাবে ও জামানার একদল লোক ইমাম মাহদীর বিরুদ্ধে কথা বলবে। একদল লোক বলবে ইমাম মাহদী না, এই লোকটা না, অরিজিনাল তিনি ইমাম মাহদী, কিন্তু তাদের সেই ঈমান নেই, সেই চোখ তাদের নেই, তারা ইমাম মাহদীর বিপক্ষে কথা বলে। আজকে যেমন দাদা হুজুরের বিরুদ্ধে বলছে, আর একদল লোক যারা ইমাম মাহদীর বিরুদ্ধে বলে মানুষদেরকে দূরে সরিয়ে দেবে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদের কাছে যেটা এনেছেন এটা তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম যেটা নিষেধ করেছেন ওটা তোমরা বর্জন করো। আমার আল্লাহ কোরআন মাজিদের অপর আয়াতে আরো জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমায় ভালোবাসতে চায়, আমার যেমনদি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি যেন আপনার অনুসরণ করে ইত্তেবা করে, তারা যদি আপনার অনুসরণ, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। জোরে বলুন। নবী তিনি আমাদের কাছে নেয়ামত, নবী হলেন ঈমান, আর আমরা হলাম ঈমানদার। আমাদের কাছে নামাজ কত ওয়াক্তের ফরজ? নবীর কাছে 6 ওয়াক্তের ফরজ ছিল। কথা ঠিক কিনা? নবীর কাছে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আপনারা হয়তো অনেকে জানেন না। হ্যাঁ, নবীর কাছে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সুন্নাত, নবীর জন্য ফরজ। তাহাজ্জুদের নামাজটা আল্লাহর হাবিব প্রতিদিন তিনি আদায় করতেন। এমনিতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িনি, তার উপরে যদি রাত 12:30টায় আযান হতো, তাহাজ্জুদের জন্য ইমাম যদি ডাকতো, কি অনেকে শুয়ে গালাগালি দিত যে খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন কাজ করে এবার শুয়েছি, আবার নামাজে যেতে হবে।